আখ চাষ করতে গেলে যে বছরে ক্ষেত এক বছর 2-3 মাস লাগে আছে সময়। এই সময় বাদ ভিত্তি করে আখ চাষ করতে গেলে এরপরে একটা বিরাট অত্যাচার সম্মুখীন হয়। মানুষের ঘাসের আকাল থাকে, এগুলাকে রাতের অন্ধকারে ঘাসের কায়দায় অত্যাচার করে খাইয়ে ফেলায়। বছরের চিন্তা ভাবনায় আর ওই আখ চাষের জন পাওয়া যায় না। নাম মোহাম্মদ শওকত আলী মণ্ডল। কি করেন আপনি? আমি কৃষিকাজ দেব। কৃষক। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আগে একসময় মাঠ আমরা দেখলাম আখ চাষ হতো, কিন্তু এখন আপনারা কেন এই আখ চাষ করেন না একটু বলেন তো। এই বিষয়ে একটা লম্বা কাহিনী সংক্ষেপের পরে যে আমাদের এই সাইডগুলো খুব উন্নত মানের জাতের আমরা আখ চাষ করতাম, যেহেতু এই আখ গুড় তৈরি করতাম। এই 527 আকাই 10 যেগুলো ভ্যারাইটি, এগুলো খুব উন্নত মানের আখ। এইগুলো দিয়ে আমরা এই গুড় মালাই করার জন্য তো এক সময় মিল কর্তৃপক্ষরা আমাদের পুলিশ একটা হয়রানি হওয়ার কারণের জন্য আমাদের ছিল না আখ দেওয়ার ব্যবস্থার এরিয়াও ছিলাম না, জোনের ভিতরেও না, জোনের বাইরে মারাই করতে দিত না, নিত না, যার জন্য আমরা ওর পারে একটা কেবড়ে কেবড়ে সরিয়ে আলাম। আখ চাষ করতে গেলে যে বছরে ক্ষেত এক বছর 2-3 মাস লাগে আছে সময়। এই সময় বাদ ভিত্তি করে আখ চাষ করতে গেলে এরপরে একটা বিরাট অত্যাচার সম্মুখীন হয়। মানুষের ঘাসের আকাল থাকে, এগুলাকে রাতের অন্ধকারে ঘাসের কায়দায় অত্যাচার করে খাইয়ে ফেলায়। বছরের চিন্তা ভাবনায় আর ওই আখ চাষের জন পাওয়া যায় না। আমরা মাড়াই যদি করি তা এখন এই রাত জাগিয়ে কেউ জন দেবে না। এগুলো বিবেচনা করি এখন এই বিভিন্ন ফসল, ধান বা ভুট্টার এর দিকে মানুষ ঝুঁকি পড়েছে। আর ওই আখ চাষের প্রতি মানুষের আর অনীহা এসে গেছে, সেই পদ্ধতিও নাই। আর সেই সময় আমাদের সবচেয়ে উন্নতকারীর ফসল ছিল হচ্ছে আখ। একেবারে যুক্তির কথা, যদি একজনের 10 বিঘে ভূমি থাকতো তাকে ম্যাক্সিমাম 2 বিঘে 2.5 বিঘে করিয়েছে। যেমন আমরা একটা বড় চাষি ছিলাম, 5 বিঘে 6 বিঘে 7 বিঘে আখ লাগাতাম। এটা একটা অর্থকারী ফসল হিসাব করতাম। কিন্তু কয়েকদিন না হলেও 10-15-20 বছর এর থেকে আমরা সরিয়ে আইছি। এখন আর ওর পর আর ছেলেপিলি বা কৃষক বা ওই ছেলেপিলি বা কৃষক মানে গৃহস্থ এবং লিবার সব মিলাই আমাদের ওর পর আর ইচ্ছা নাই। এখন যদি আবার নতুন করে প্রযুক্তি আবার তো মিল টিলুনে নতুন করে যদি আপনারা সুখ সুবিধা ফ্যাসিলিটি দেয়, হয়তো টুকটাক করে আবার একটু সময় লাগবে। একবারে যে এটাকে আমরা আবার পণ্য সেই আগের মতন আমরা ধারণ করব, এই ইচ্ছাটা নাই। একজন করলে অত্যাচারের সম্মুখীন হবে। তো যদি সরকার বা কোম্পানিরা আমাদের শ্রেণীকত বন্ধ হয়ে গেছে, হ্যাঁ বন্ধ হয়ে গেছে একটাই জগৎ কারণ আখ না পাওয়ার কারণে। না পাওয়ার জন্য। হ্যাঁ, এখন ওই খালি শুধু এক কেরু ওই দিয়ে আছে। জগতে এত বড় একটা শিল্প নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, জাতির একটা বিরাট ক্ষতি হয়ে গেল। তা আমরা যদি দেশত্ববোধ ঘরে আনি আর সরকার যদি উদ্যোগ নেয় বা ডিপার্টমেন্ট, হয়তো না আবার পণ্য জীবন ধারণ করতে পারে। আমাদের বাইরের বহির্বিশ্বের পরে আমাদের অত নির্ভরশীল হয়তো নাও করা লাগে। তাহলে আপনার পরামর্শ হচ্ছে সরকারের আগে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ এবং তার সঙ্গে আমাদেরও করতে হবে। উদ্যোগ নেওয়ার সঙ্গে আমাদেরও আগ্রহটা দেখাতে হবে, যেহেতু একদিক আগালে তো হবে না। মানে ক্রেতা বা দাতা বিক্রেতা দুই দরকার লাগবে। আপনারা উদ্যোগ নিলেন, আসলেন, আমরা আগ্রহী করলাম না, বীজ দিলেন, আমাদের পরামর্শ দিলেন। যেহেতু আমরা তো একসময় এই সম্বন্ধে আবাদ করেছি, তো সেটা তো আমাদের যদি সুফল না আসে তাহলে আমরা তো করবো না, তাই না? যেমন এই ভুট্টাগুলো আমরা একসময় আবাদ করিনি, ঘৃণা করেছি, আর সেটা আমাদের এখন জাতীয় ফসল হিসেবে আমরা দেখছেন তো আর কি গণ্য করে ফেলাইছি। তো এই অবস্থায় যদি আবার যদি সেই রূপরেখা ধারণ করে যে আমাদের প্রয়োজন কৃষকদের এই অর্থকারী ফসলটার আবারও যাতে আমরা সুফল আসি, তা আমরা করবো না কেন? আমাদের দরকার হচ্ছে যেটাই আসবে, লাভ আসবে, লাভের অঙ্ক পটটা যেটা হবে সেটা তো করতেই হবে। যেটা আমাদের লস হবে, এই যে তামাক, যত পয়সা হয় এটা তো আমাদের দেশের জন্য উপকারিত না, ক্ষতিকার। যত পয়সাই হোক, ওটা তো আমাদের দেশের শত্রু, ওরা বন্ধু না। আমরা তামাকের থেকে এই সমস্ত অর্থকারী ফসল, মিষ্টি জাতীয় জিনিসের তো প্রয়োজন, বিশেষ করে প্রয়োজন।
এগুলো আমাদের এই চিনি বহির্বিষিত লাইনে আমাদের দেশের সম্পদ। এই দেশে তো ভালো আখ হয়। এই যে আমরা যে এলাকায় বাস করছি এই এলাকা এগুলা মিরপুর থানার মালিহাদ ইউনিয়ন, কুরসা ইউনিয়ন, এইসব আলমনগর, আনচিক, এইসব জায়গায় খুব উন্নত মানের আখের জায়গা। শুধু আমাদের ওই বিভিন্ন কারণে আমরা ওখান থেকে সরে আইছি, আর মানুষ শৌখিন হয়ে গেছে। আর ওই আখের পর মানুষের আর আস্থা হারাই ফেলে গেছে। কিনি খাচ্ছে তাও কিন্তু কাক চাষ আর করতে চাচ্ছে না যিনি। মানুষ শৌখিন হয়ে গিয়েছে সব পরিবারে, সবাই। আর আগের দিন রাত আখের পর খাটতে হয়েছে, তার ওই যে পরিষ্কার করতে হয়েছে, ঝোড়াঝাড়ি করতে হয়েছে, এগুলো তো আর এখন কেউ করতে যাবে না। লিভার পাওয়া যাবে না, আর লিভার যেহেতু পাওয়া যেত ডবল কোর্স দিতে হবে। সেইগুলো আই বাই মিলাই মনে হয় যে চাষিরা এটাকে বেপরতা ভাববে।